যে আমরা কি ত্যাগ স্বীকার করে, কত যারা যন্ত্রণা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যিনি কোনোদিন আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না এই বন্ধুগণ। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম উলেমাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করত। বন্ধুগণ, এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতরে নির্বাচিত করবার জন্য ওই একটা মাত্র দল, তার দল থাকবে আর কোনো দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল। বন্ধুগণ, ওটা করতে গিয়ে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে যাবে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘোরাঘুরি করছে, ঠিক না? শফিউল আলম প্রধান তখন বলছিলেন, ওটার নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা, নিজে ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোনো নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থে সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোট সিল মারে নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, এই কয়েকদিন আগে আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন? আমি কিন্তু দেখি না, ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা আপনার 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছিলেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, তার স্বাধীনতাকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ,
সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে, দুইটা বিকল্প আছে, একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, আর তা নাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবনের দিকে ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেতার উপরে, এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া